হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে পুঁই শাকের পাতা দিয়ে ধুরমা দিয়ে রান্না করবো আর ধুরমা ভাজি করবো। তো এদিক দিয়ে কড়াই বসিয়ে দিলাম। তো মাছটা ভালো করে এখন ভেজে নেবো। তো কড়াইটা এখন গরম হওয়ার জন্য আমি দিয়ে দিলাম। নাহলে কিন্তু মাছ ভাজা ভালো হবে না। আর ধুরমা তরকারি, ধুরমা ভাজি, ধুরমা যদি ভর্তা করে খাওয়া যেত তারপরেও কিন্তু আমি খেতাম। কিন্তু ধুরমা তরকারি আমার কাছে এত পরিমাণ ভালো লাগে কি বলবো। আর ইলশা মাছটা কিন্তু ধুরমা দিয়ে রান্না করলে খুবই মজা হয়। হয়তো ইলশা মাছটা ছোট, তারপরে কিন্তু খেতে ভালোই মজা হয়েছিল। ছোট হলেও তো ইলশা মাছের বাসনাই আছে। অন্য কোনো মাছের তার বাসনা আসবে না। তো এখানে ইলশা মাছগুলো আমি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে তারপরে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে মাছগুলো এখন কড়াইতে দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে উল্টে-পাল্টে একটু ভেজে নেব। তো এভাবে কিন্তু ভুরমা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালোই হয়। সবগুলাই কিন্তু আমাদের একদম নিজের হাতের গাছের সবজি। এগুলা কিন্তু খেতে একদম সার ছাড়া, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা করে তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরা বাটা দিয়ে তারপরে মসলাটা কষিয়ে তারপরে সবজিগুলা দিয়ে দিব। আর ভুরমা তরকারি কি বলবো, আমার কাছে আসলে খুবই মজার একটা তরকারি। সাথে পুঁই শাক দিলে তো আরো ভীষণ মজা হয়। তো ভালো করে এখন দিয়ে দিলাম সবজি দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব কিছুক্ষণ। আর যেহেতু নরম তরকারি, এমনিতে বেশি অল্প ঝোলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে দেখেন কষানো কিন্তু হয়ে গেছে। ঝোল উঠে গেছে। এখন এর মধ্যে মাছগুলা দিয়ে দিলাম। তারপরে এখানে একটু পানি দিয়ে দিব। তারপরে আমি ভুরমাটা ভাজি করব। আর ভুরমা ভাজি কি বলবো, খুবই ভালো লাগে যদি একটু ঝাল কম দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ বেশি করে দিয়ে ভাজা হয়। মিষ্টি, মিষ্টি লাগে খেতে, খুবই মজা হয়। অবশ্য বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। মনে হয় আমার মতো আপনারাও কিন্তু ভুরমার প্রেমে পড়ে যাবেন। এখানে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে ভালো করে এটাকে ভাজা করে তারপর এখানে দিয়ে দিব ধুরমা। তারপর এখানে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ আর একটু জিরা বাটা দেবো। আর কিছুই না। দিয়ে সিম্পল মসলাই কিন্তু ধুরমা ভাজি করলে বেশি ভালো লাগে। আর ধুরমা ভাজিতে ঝাল বেশি হলে কিন্তু ভালো লাগে না। তো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে, আর এটা ঢেকে দেওয়া যাবে না, নাহলে কিন্তু পানি উঠে যাবে। তো নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট। তো বন্ধুরা আজকের ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলবেন না। টাটা।